গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সুনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো ব্লগটি একদমই সকাল থেকে স্টার্ট করে দিচ্ছি। একদমই ঘুম থেকে উঠি আলস টাইপ হয়ে গেছে। তো আজকে আমি মায়ের বাড়িতেই আছি। তো মা একটু অসুস্থ থাকার কারণে হাতে হাত লাগিয়ে সকাল থেকেই কাজটি শুরু করে দিচ্ছি। সকাল প্রায় এখন 5:30 থেকেই আমি আমার আজকে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের যেন খুব ভালো লাগে। ঘুম থেকে উঠেই প্রথমেই শুরু করে দিয়েছি একদমই কি বিছানা। তো অ্যাকচুয়ালি বিছানাটা গুছাচ্ছিলাম, আর গুছানো যে বিছানাটায় আমি ঘুমিয়েছি আর আমার ছেলে, ওই বিছানাটা মানে আমার মা যে বিছানাতে ঘুমিয়েছে ওটা কিন্তু রয়ে গেছে। ওটা পরেই আমি অনেকক্ষণ পর কিন্তু গোছালাম। সকালবেলা উঠেই জানো তো চাটা খেলে না তেমন আর কিছু কাজ করার এনার্জি মনে হয় যেন কিছু পাওয়া যায় না। তো প্রথমেই ভাবলাম চলো ওই বিছানাটা একদমই গুছিয়ে নেই, আর ওইদিকে মা করবে চা, আর আমি ভাবলাম আর কি চলো ছেলেকে বলবো মুখটুক ধুয়ে দিতে। তো ভাবলাম চলো তারপর বিছানাটাকে ভালো করে ক্লিন করে একটু ঝেড়ে ঝুড়ে রাখবো। তো আমার ছেলে কি করে একটু পরপরই বিছানার মধ্যে উঠে যায়, যে পরিমাণে বিছানাটা নষ্ট হয়ে যায়। যতই হোক না কেন বাড়িতে না থাকলেও কিন্তু আমি তো মায়ের বাড়িতে আছি, সেটাও কিন্তু একটা সংসার, একটা দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমি এখন যেহেতু মেয়েও হতেই পারি, কিন্তু সংসারে তো দায়িত্ব কম থাকে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে সকালবেলা ভাতটা খায়, মানে ছেলে সকালবেলা ওকে আমার ভাত দিতেই হয়। তো যাই হোক, মা ওইদিকে রুটি করছিল আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো আমার ভাতটা ফুটুক। তো দেখো তারপর আমি কি করলাম, একটু বাসন টুসন ছিল আর কি, ছেলেকে খাইয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। ওই সময় আমার একটা ফোন চলে এসেছে। তো যাই হোক, সকালবেলায় অনেক কাজকর্ম সময়ের মধ্যে তাড়াতাড়ি উঠে গেলে ঘুম থেকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে নেওয়া যায় এনার্জির সাথে। দেখবে প্রত্যেক দিনই আমরা ততটা এনার্জি পাই না। এক সময় কাজ করতে করতে নিজেদেরই একটা বিরক্ত ভাব চলে আসে, তখন কিন্তু দেখবে আর কাজ করতে ইচ্ছেই করে না, একটা টাইম চলে আসে। তাই বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সকালবেলাই দেখবে কাজটা করতে বেশ সুবিধা হয়, আমার মনে হয় যেটা। কারণ সকালবেলা অনেকটা কাজ এনার্জির সাথে করা যায়, যদি সকালটা তোমার ভালোভাবে ফ্রেশভাবে কাটাতে পারো। তো সেই এনার্জি নিয়েই সকালটা শুরু করে দিচ্ছি। তারপর বিছানা দেখো, দুটো বিছানাই আমি ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে টেড়ে। তারপর আমার যেটা পালা ছিল, কাজ ছিল, মা যে কাজ করছে না তেমন কোনো কথা না, মাও কাজ করছে, কিন্তু মাকে একটু হেল্প না করলে কেমন হবে? মারও তো বয়স অনেকটাই হয়ে যাচ্ছে। তো এখন তো যেহেতু আমি থাকি না, আমার দেখো দুটা সংসার, সেই দুটা সংসারে কতটা খানা সময় দিতে হয় তোমরা তো জানোই সকলে। মায়ের বাড়িতে এসেছি, মাকে সাহায্য করব না সেটা কখনো হতেই পারে না, মাকে একটু বেশি করেই সাহায্য করি। তো যাই হোক, ওইদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর বাড়িতে চলছে অনেক ধরনের কাজকর্ম আর কি। তো বাথরুম বা চারিদিকটা আর কি একটু তারের বেড়া দেওয়া হয়েছে, অনেকটাই কাজকর্ম থাকে আর কি।
তো তার পাশাপাশি আমিও চলে এসেছি, যেহেতু আমার স্কুলটা বন্ধ। তো ভাবলাম যে বসে বসে এখানে ঘরে কি আর করব, ছেলেটাও একটু মামার বাড়ি আসলে একটু আনন্দ ফুর্তিতে দিনগুলো কাটাবে। তো সেই ভেবেই চলে আসলাম। তো যাই হোক, দেখো ওইদিকে ঘরটাকে ভালো করে চলো ক্লিন করে নিই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সকাল 5:30 থেকে কি করে আমি সমস্ত কাজগুলো মার হাতে হাত লাগিয়ে গুছিয়ে করে নিচ্ছি সকাল 11টার মধ্যেই, সমস্ত রান্নাবান্না থেকে সব কিছু। তো আমাদের বারান্দা যেটা আছে সেটার মধ্যে একদমই কি কাঁচা আর কি, নিচটা পুরোটাই কাঁচা, ঘরের ভিতরটাও কিন্তু কাঁচা। তো যাই হোক, কার্পেট পাতানোর কারণে অনেকটা সুবিধা হয়ে গেছে। তো যেহেতু আমাদের বাড়িটা একদমই নতুন বাড়ি, সেই জন্যই আর কি একটু অন্য ধরনের হচ্ছে আর কি, মানে কাজকর্মগুলো ঠিকঠাক করে বাড়িটা সাজাতে গেলে, তো নতুন একটা বাড়ি সাজাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে, তোমরা সকলেই জানো। তো যাই হোক, ওই দিকে দেখো আমি বারান্দাটা, মানে বারান্দা যেটা আছে ওইটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। তো এটাকে ভালো করে ঝাড় দেওয়ার পর একটু ক্লিন করে নিচ্ছি, তারপর এটা জায়গায় রেখে দেবো ঝাড়ুটা। তো তারপর যেটা হবে গিয়ে আমি কি করব, আমি এইবার দেখি, এবার চলো এটা জায়গায় রেখে দেই। তো দেখো, এইটা হলো কি অ্যালোভেরা গাছ। তো সেই গাছটা আমার বাড়িতে তো নেই, যত্ন করতেও পারি না, ছাদের উপরে কতখানি বা কি করব, কিছুই করতে পারি না। তো মায়ের বাড়িতে দেখে বেশ ভালো লাগছিল। তো যাওয়ার আগে আমি অনেকক্ষণই কি করব, মাথার মধ্যে লাগাবো, ফেসের মধ্যে অ্যালোভেরা খুব কাজে লাগে। তো এটাকে ভালো করে যত্ন সহকারে রেখে দিচ্ছি। আমার মা রোজ সকালবেলায় কি করে যে চা বানানো হয়, চায়ের যেটা পাতা থাকে চা পাতা, সেটা কিন্তু এই ঠান্ডা চা পাতাগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়। তো তার কারণে কি হয়, গাছটা অনেকখান বড় হয়ে গেছে আর অনেকটা সুবিধা হয়। তো আমিও একটু আর কি যত্ন করে নিচ্ছি, কারণ আমি তো বাড়িতে, আর আমার এই প্ল্যান্টগুলো খুবই ভালো লাগে, যে গাছগুলো না সুন্দর দেখতে, যত্ন করতে খুবই ভালো লাগে। তো আমারও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আমার কোনো জায়গা নেই বলে, আর আমার মা দেখুন অল্প জায়গাতেও বারান্দার একটা ছোট্ট জায়গার মধ্যে কতগুলো বেগুন গাছ লাগিয়ে ফেলেছে। দেখো কি সুন্দর বেগুনগুলো, টাটকা টাটকা, দেখতে কতটা না আনন্দ লাগছে বলো তো। আর এই দেখো কি সুন্দর না ওরা, ছোট ছোট একটা ছাগল, একটা গরুর বাচ্চা, দেখতে কতটা না আনন্দ লাগছে। চারিদিকটা সত্যি গ্রামের পরিবেশ বলতেই একটু অন্য ধরনের। আর ওইদিকে দেখো ইট পাথর দিয়ে বেগুন গাছগুলো রাখা হয়েছে, বেগুনগুলো একদম নিচে লেগে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার মতো কেউ নেই। আর দেখো ছোট ছোট টমেটোগুলোও ধরেছে, কতটা না ভালো লাগছে। আমার মা আসলে বাড়িতে মাটি নেই, তো মাটি থাকলে আরও অনেক কিছু লাগানো যেত, তো মাটিও ফালানো হবে আর কি। আর দেখো কতগুলো টমেটো, মরিচ, এগুলো আর কি ধরছে, দেখতে বেশ ভালো লাগে। তো মায়ের হাতে সত্যি জাদু থাকে। তো দেখো এই যে পেঁপেগুলো কতটা না বড় বড় হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে, তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই আজকের ভিডিওটি দেখছো, লাইক করোনি, অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কোনো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, অবশ্যই তোমরা শেয়ার করো, যাতে আমি সেই ভুলগুলো শুধরাতে পারি। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিও, যাতে তোমাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ করে নেক্সট ব্লগ তৈরি করতে। তো দেখো পিছন দিকে চলে এসেছি। পিছন দিকে আসার কারণ হলো গিয়ে চারিদিকটা একটু জঙ্গল জঙ্গল টাইপ লাগছিল, কিছু কিছু জিনিস দেখছিলাম, কিছু হাঁটাহাঁটি করছিলাম, এগুলোই আর কি। তো দেখো ধনিয়া পাতাগুলো, নাগা ধনিয়া আমরা বলে থাকি, সেটা কী ধরনের হয় দেখেছো কি না, ভালো লাগছে।
তারপর যেটা হলো গিয়ে একদমই আমি কি করছি জানো তো, চলে যাব স্নান করতে। তো তার জন্য চুলটাকে, না স্নানটা অলরেডি, হ্যাঁ স্নান করতেই। তারপর মা এখানে বসেছিল, মার একটুখানি জ্বর জ্বর ভাব ছিল, আর আমার ওই দিকে চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ চুল পড়লে কোথাও ভালো লাগে না দেখতে। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে, কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে আমার ঠাকুরের আসন পাতানো আছে, তোমরা দেখতেই পেরেছো। যেহেতু আমি মায়ের বাড়িতে এসেছি, আমি ঠাকুর দিতে কতটা ভালোবাসি তোমরা সকলেই কিন্তু জানো। তো একটু বাড়ি থেকেই না কিছু এনার্জি পাচ্ছিলাম না, তো বললাম যে তো ভিটামিন আমার বড়ি এনে দিয়েছিল, তো সেই ভিটামিনগুলো আনা হয়েছে, কিন্তু আমার খাওয়ার সময়টা হয় না। তো ভাবলাম দেখো শরীরের যত্নটাও তো নেওয়া দরকার, যদি বাড়িতে আবার চলে যাব কতটা না বাড়িতে কাজকর্ম থাকে, তোমরা তো দেখতেই পারো বন্ধুরা, আমি বসারও সময় পাই না, আর স্কুল খোলা থাকলে তো অসম্ভবই হয়ে ওঠে। তো যাই হোক, সেই এনার্জিটা যাতে না হারাই, সেই এনার্জির সাথে কাজ করতে পারি। আর দেখবে পুরো দিনের মধ্যে একটা টাইম এসেই যায় যে বসতেই হয়, আর ভালো লাগে না, কি আর করব। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর দেখো আমার ওষুধটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আমার মায়ের সাথে গল্প করছিলাম, আর বেশ ভালো লাগছিল, ছেলেও পাশে ছিল। তো চলো সবাইকে টাটা, আবারও দেখা হবে নতুন একটি সুন্দর ফ্রেশ ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।